এক গ্রামে যমজের ছড়াছড়ি, এক পরিবারেই ৮ জন যমজ। এছাড়া পুরো গ্রাম জুড়ে রয়েছে আরো অন্তত ১০ জোড়া যমজ ভাই বোন। ঠাকুরগাঁওয়ের এমন একটি গ্রামে নিয়ে যাচ্ছি আপনাদের। এমরা মনে হয় ৫ ভাই, ৫ ভাইয়ের মধ্যে ওরাও কিন্তু ওই ওদের আমলে ওরা ভাই হয়েছে, ওরাও যমজ। তারপরে ওদের ভাইয়ের মধ্যে ওর ফের আবার ২টা ছেলে যমজ। আবার আসিল নাতির পালা, এই নাতির বেলায় এরা হচ্ছে যমজ। এই এমরা যমজ, মানে এদের বংশ পরম্পরা ৩টা সিঁড়ি চলতেছে যমজ। আর একসাথে ২ ভাই, কারো একসাথে ৪ ভাই, ২ ভাই ২ ভাই ২বারে ৪ ভাই। ভালো লাগবে না? বংশ তো ভালো হচ্ছে। হ্যাঁ, একবারে হুবাহু। ওই যে ২ ভাই একসাথে বসে আছি, একবারে হুবাহু। কাজ কামে যদি খারাপ লাগে কিংবা ইয়া হয়, ওদেরকে দেখলেও মন ভালো হয়ে যায়। এদের খালি বংশটা না, তো আরো আছে ওই যে নরেন্দ্র বেটি 2টা আছে, একবার হুবাব জমাত। ওদের ওইরকমের এইটা দেখলে ওইটা দেখবো, কোনটা এইটা থেকে গেলে ওইটা গেলে। আমার মনে হয় না যে এদের মতো আর কোনো জায়গাতে আছে। ৩ সিঁড়ি, এদের ৩ সিঁড়ি পড়ে গেছে। তো এই দুজনে ভালো, আর ওর দুজনে দুষ্ট। ভালো বলতে এরা কথাবার্তা করে শুনে তেরা তৈরি নাই, ওই তেরা বলে এইটা করতো পারিনি না। মিল দুজনের আছে, মারামারি দুজনের আছে, দুজন করে মিল আছে, এমনি মিল আছে। এরা দুজনে ভালো, দুজনের ভালো সম্পর্ক। ওরা নিজেই বলতেছে, আরে দুষ্টের সঙ্গে মিশলেছে, দুষ্টামি বেশি করে আর কি। এখন এটা তো সব উপর আল্লাহ দিচ্ছে, তাই না? এখানে আপনারা করার কিছু নেই, আমারও কিছু নেই। এখন বংশগত আমার ভাই 2টা, ওরাও যমজ। এখন ভাই চলে গেল, ভাতিজা 2 জন, ওরাও যমজ। ওই যে 2 জন হবে ভাতিজা, আর আমার 2 জন হবে আবার নাতি, ভাতিজার ছেলে। আর ওই বারে ওই যে 2 জন আছে, ওই 2 জন, ওই 2 জন দাঁড় করানো, ওই 2 জন আবার ভাই ওই বাড়ি, ফের ওরাও জমস না। আমি শুনছি আমার মানে মার বাপের বাড়ির যেটা বংশগত আসছে নাকি মার, এবং আমার মাসি তো বা খালা তো বোনের, ওরও জমস হচ্ছে আর কি। এখানে এইটা আমাদের বংশের বেলা, ওদের বংশের আসেরা আছে তাদের, ওরা তো ওই পাশের বাড়ি। এখানে আমাদের বংশের শুধু আমরা 6 ভাই। হ্যাঁ, 6 ভাইয়ের ভিতরে আমরা 2 জন জমস আমাদের, আর ভাতিজার 2 জন জমস। আবার নাতির পালা চলে আসলে ভাতিজার বেটা, আরেক ভাতিজা, ওরাও জমস। আসে না, আসে তো কত ভিডিও করলো, কত লোক আইলো বাইরে থেকে, ঢাকা থেকে শুধু আপনারা, তাছাড়া রইয়া থেকে আসে, ঠাকুয়া থেকে আসে, রংপুর থেকে আসছে এরা। এইভাবে ভিডিও টিডিও করে নিয়ে যায় না, কোনো সমস্যা নাই। না কোনো সমস্যা, আমরা চিনতে পারি তো। আপনার বাড়ি থেকে আসে চিনতে পারবেন, মানে আরেকজন গেলে আরেকজনের সাথে আপনি বলবেন কে আইলো, এটা চিনতে পারবেন না। ওই যে এক ভাই, বড় ভাই, ওই যে উনিও তো জমা মনে আমাদের ভাই যখন আমরা হাট যাই, আবার এখন তো সময় হাট গেলেই তুই এখানে কি খরচ না হলো, টাকাটা দিব নি, মনে তোর তুমি খরচ করুনি, ওটা কইছে ওটা মুখ কয়েছি, তুই নোক নাচিস, খরচ দিস কেমন। এইভাবে আর হাট বাজার এখনো চলে। এখন আস্তে আস্তে নোক পরিচয় একটু এলাকা কমছে। আগে খুব ওই 200 করে, তুই নাগা আনবে, মুই নাগাওনি, হাটে এলা না আসেন। ওরা একটু মেজাজ গরম, আমার মেজাজ একটু ঠান্ডা, এই আর। হ্যাঁ, ওকে হয়েছিল আমাদের এই পাশে বাড়িতে একজন, আমি একজন টাকা চাইবা জানে, ওই সময় একটু কড়া ধরে জানে, ওকে দিব একটা ধাক্কা। আমার সাথে একজন লাগলেই ওর মাথা হিট হয়ে যায়, ওকে আসে নাগা দিয়ে। আমরা এই যমজ বংশের একটা উজ্জ্বলতা করেছি যে আমরা সবাই একতা হিসাবে আছি। আমাদের সাথে কেউ কোনো সময় লড়াই করতে পারে না, এত এক হয়ে গেছি। এলাকায় আমাদেরকে ভাই দাদা বলেই ডাকে, যমজ বলে কাউকে হয়নি। আর মনে করেন যারা আমাদের দাদু দাদি হয়, ওরা তো যমশের বংশরই। হ্যাঁ, আমার যমশের বংশ, মানে আমাদের বংশ তো রাবণের বংশ। এইভাবে আমরা তখন আর কি বলি আর কি, উনি হচ্ছে বড়, আমি হচ্ছে ছোট, আমরা যমজ হয় দুজনেই। ছোটবেলা থেকে একসাথেই থাকি, এখনো আছি, মিলেমিশে আছি। এই মানে একটা দিন আমরা রোডে হাটে গেছিলাম, ডাটা খুঁড়িয়া যাওয়ার পরে ইনি গেছি আমার ছোট বড় ভাই গেছে ডাটা, ওই টাকা ভাঙা বাইতে, আর আমি এখানে ডাটা করে আমার সঙ্গে লাগে বেশি, হয় তুই আমাকে টাকা দাও, কিসের টাকা, ওদের ডাটা খুঁড়ে নিলাম, তুই আমাকে টাকা দেবেন, আমার কাছে কই টাকা করে দেয়। তো তোর মাথার গরম হয়ে গেল, লাগালে বেটা খুশি, তখন ঘুষুত করে আসে আর বংলা হয়ে গেল, হাতে বল বেটা কার সেটা হবে, মোটে পাবো না ওঠে পাবো, একদম চুপচাপ। সেলা লোক ঠিক আছে ভাই, এটা ভুল বুঝাবুঝি হয়ে থাকে।